সুবহানাল্লাহ। এই থোকাটা দেখেন আল্লাহ ভেঙে যায় কিনা, এই যে দেখেন কি পরিমাণে ধরছে এই থোকাটাতে। তো সব মিলিয়ে আসলে খুব ভালো একটা ফলাফল আমরা দেখছি যে এই বাগানটা, কমলা, এটাকে চায়না কমলা বলা হচ্ছে। এই কমলাগুলো আমরা একটা কমলার বাগানে এসেছি, যেটি রাজশাহীর পুঠিয়ার একটি গ্রাম, এবং এইখানে বাগানের যে চিত্র, সেই চিত্রটা দেখে খুবই ভালো লাগলো। যে দেখেন এই যে একটা ডাল দেখেন, এই ডালটার মধ্যে কি পরিমাণে ফল ধরেছে, সুবহানাল্লাহ। এবং এই যে ফল, এখান থেকে কিন্তু অনেক ফল পাড়াও হয়েছে, বিক্রি হয়েছে অলরেডি। তো সেই বাগানটাই আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই বাগানটা হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার যে মধুখালী গ্রামে। এখানে তরিকুল নামে এক তরুণ উদ্যোক্তা, যদিও সে পেশায় একজন মেকানিক, মোবাইলের টেকনিশিয়ানদের মোবাইল ঠিক করেন গ্রামে বসেই, আর পাশাপাশি দেখেন সে এই যে কাজটা, সে একটা বাগান করেছে, ছোট বাগান করেছে, এবং এই বাগানটাতে সে চায়না কমলা, পাশাপাশি হচ্ছে আরও পরে দেখাচ্ছি আমরা যেখানে আরও অন্যান্য ফলের মিশ্র ফল আছে। তো তার এই বাগানে কিন্তু ফলটা দেখে খুব ভালো লাগছে। সব ফল পেকে গেছে মোটামুটি, এর মধ্যে 50% ফল কিন্তু বিক্রি হয়ে গেছে। 50% ফল বিক্রি হওয়ার পরেও কিন্তু এই যে বাগানে পরিমাণে ফল আছে। এই যে একটা দেখাচ্ছে, দেখেন এই একটা থোকা, এই থোকাটাতে যদি কমও হয় আমার মনে হয় যে 1 কেজি, 1.25 কেজির কম হবে না এই ফল আছে। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ডালেই তার একেবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরো ফলে পরিপূর্ণ। আমরা আরও এখানে একটু ফলটা দেখাই, তারপরে আমরা ফল সম্পর্কে বলি। যে তো এই আমাদের এই যে এই অঞ্চলে যে ফল প্রচুর পরিমাণে হয়, তো এখানে কমলার চাষ হচ্ছে, চায়না কমলার চাষ হচ্ছে, ছোট বড় কমলা, পাশাপাশি মালটার তো অনেক ভেরিয়েশন নিয়ে কাজ করছেন এখানকার যারা চাষিরা আছেন। কৃষি বিভাগ আছে, পাশাপাশি আমাদের চাষিরাই কিন্তু বড় উদ্যোক্তা, আমাদের চাষিরাই কিন্তু বড় কাজটা করছেন। এই যে দেখেন, তো এখান থেকে প্রায় 50% কমলা বিক্রি হয়েছে। তরিকুল কি আসো আস্তে? আচ্ছা, আমরা একটু এই যে গাছ দেখাই, পাশাপাশি তরিকুলের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি যে তার বাগানের পরিস্থিতি সম্পর্কে। এই যে আরেকটা গাছ, ছোট গাছ, কিন্তু মাশাআল্লাহ অনেক ফল হয়েছে। তরিকুল একটু এদিকে আসো। তো তরিকুলের সাথে আমরা কথা বলবো। তো এই চায়না কমলা কিন্তু আমাদের এখানে অনেকেই এখন করছে, যদিও কিছু, এই যে আমি একটা ফল ছিঁড়ে একটু যদি দেখাই যে ফলটার অবস্থাটা কি। এই যে একটা ফল ছিঁড়লাম, এখন কিন্তু এই ফলটা পুরোপুরি পেকে গেছে। এখন থাকলে যে যতদিন থাকবে আরও এটা বেশি ক্ষতি হবে। আমার কাছে মনে হয় দ্রুত বিক্রি করে ফেলাই ভালো। আর অনেক রস দেখেন, আমি এই ফলটাতে একটু আমার কাছে মনে হয় যে বীজ আছে 1-2টা করে, যেটা একটু আমার কাছে এমনিতে মোটামুটি আছে। বাইরে থেকে যে চায়না কমলা আমাদের আসে, সেই হিসাব যদি করি, সেই হিসাবে কিন্তু আমাদের এগুলার দামও অনেক কম। তো তরিকুল একটু কথা বলি। তরিকুল, এইখানে কতখানি জমি, তারপরে কয়টা গাছ, কিরকম বিক্রি হলো? 12 শতক জমি আছে। 12 শতক জমির মধ্যে আপনার আমি বিক্রি করছি এখান থেকে 10 মনের মতো বিক্রি করছি, আরও 10 মন হবে হ্যাঁ আশা করা যাচ্ছে। আর এইগুলো বিক্রি করার পরে পাশাপাশি যে মিশরি মালটা লাগাইছি, মালটাটা যদি হয় তাহলে সামনের বার হয়তো আর একটু ভালো রেজাল্ট হবে। এগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে? এটা 130 টাকা 40 টাকা কেজি বিক্রি হয়। আর যে চায়না থেকে যেগুলো প্যাকেট আসে ওগুলো কিরকম? ওগুলো তো 300 টাকা কেজি বিক্রি করে। এখন এই যে এগুলা আমাদের যে ফল, এই ফলের কি চাহিদা আছে? মানুষজন কি কিনছে সেভাবে? আলহামদুলিল্লাহ, বাজারে নিলে অনেক চাহিদা আছে, ভালো বিক্রি হয়। আচ্ছা, আর এটার যে একটু বীজ আছে বা একটু স্বাদ কম, এরকম নিয়ে কেউ কোনো অভিযোগ করে? না, এটা নিয়ে তেমন অভিযোগ নাই। তবে এটা টক আর মিষ্টি দুটো মিলে আছে, এটার জন্য একটু ভালো রেজাল্ট হয়। টক মিষ্টি হওয়ার জন্য এটা মানুষ বেশি আগ্রহী বেশি, এটা কেনার আগ্রহ বেশি। তো এইটাতে কয়টা গাছ বললা? 42টা গাছ আছে। 42টা গাছ, 10 মন বিক্রি করছো, আরো 10 মন হবে। তো এই সিজনে কত মোট বিক্রি হবে মোটামুটি আশা করা যায়? সব মিলায় 1 টাকার মতো বিক্রি আশা করা। 1 লাখ? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হলে এই সিজনে লাভ কত হবে? আমাদের তেমন খরচ হয় নাই, খরচ হয়েছে গাছগুলো মাত্র 3 বছর আগে লাগাইছি। এটাই 105 টাকা করে গাছ। কি যত্ন কি যত্ন তেমন কিছু নাই, এটা কীটনাশক তেমন দেওয়া লাগে না, সার দেওয়া লাগে। আচ্ছা, কয় বছর ফল পাওয়া যাবে এভাবে? এটা প্রতি বছর একবার করেই আসে। গাছ টিকবে কত বছর আশা করা যাচ্ছে? আমাদের গাছ তো নষ্ট হওয়ার কিছু দেখি না এখন পর্যন্ত। আচ্ছা, আর কি আছে? মিশরি মালটা আবার পেঁপের গাছও দেখতেছি। পেঁপের গাছটা
ওই পাতলা পাতলা করে লাগাইছিল। আচ্ছা, আমরা আরেকটু সামনে, তরিকুলকে অনেক ধন্যবাদ, সে তথ্য দিল। আমরা একটু আরেকটা গাছ দেখি। চায়না কমলার ভিডিও আপনাদেরকে আমি এর আগেও দিয়েছিলাম নাটোরের আরো একটা বাগান থেকে। যে এই গাছটা দেখেন, সুবহানাল্লাহ, এই গাছটা একটু দেখাই আমরা। ফারুককে বলবো একটু দেখাইতে। দেখেন এই থোকাটা একটু দেখেন। তাতে যদি পুরা যখন ফলটা ছিল তখন যদি আমরা হয়তো ভিডিওটা ধারণ করতাম আরো ভালো ফলাফল হতো। এই বাগান আমাদের দুইজন মেহমান সাংবাদিক, দুজন অতিথি সাংবাদিক এসেছেন এখানে ঢাকা থেকে। তারাও ঘুরে ঘুরে দেখছেন, কমলা খাচ্ছেন। জাভেদ ভাই, সারোয়ার ভাই একটু আসবেন। কমলা খাচ্ছেন ঘুরে ঘুরে বাগান থেকে দেখে, তারপরে দেখছেন যে এইভাবে বাগানে, সেটি তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। জাভেদ ভাই, আপনাকে দেখলাম খুব সেলফি তুলছেন, কমলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, এখনো হাতে আছে। হ্যাঁ, কেমন লাগছে জিনিসটা? কেমন একটু বাগান থেকে যে খাচ্ছেন এভাবে? এটা যে চায়না 3 কমলা জানতাম না, এটা এসে জানলাম, ছোট দেখেছিলাম, তো পেরে খেলাম, লাস্ট আরেকটা খাচ্ছি। কমলাগুলি টক মিষ্টি কিন্তু টেস্টি। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আমিও কিন্তু মানে লোভ সামলাতে পারিনি, অনেক ছবি তুলেছি, ভিডিও করে অলরেডি আপলোড করে ফেলেছি, আপলোডও করে ফেলেছি, এবং মানুষকে বলেছি যে নাটোরে এসে যদি কমলার বাগান দেখতে চান, প্রাকৃতিক পরিবেশে বাচ্চাদের নিয়ে 2-3 দিন থাকতে চান, নাটোরে অনেক কিছু দেখার আছে। সবুজ পরিবেশ, সিমসাম, কোনো ঝামেলা হবে না, নিরিবিলি নিরাপত্তার সহিত আপনারা এখানে এসে বেড়া যেতে পারেন। নাটোর একটা খুবই সুন্দর জায়গা, দেখার জায়গা। আমি নাটোরে কোনোদিন এসে এতদিন থাকি না, 2-3 দিন হয়ে গেল, আজকে চলে যাব। তো এই বাগানটাতে এসে আমার এত ভালো লেগেছে যে একটা থোকাতে এতগুলি কমলা ধরে, আর এত সুন্দর, হ্যাঁ, এবং মিষ্টিও। আবার কমলার বাগানে আবার দেখলাম যে সুন্দর পেঁপেও, পাখি সে পেঁপে খাচ্ছে, সেই পেঁপেও নিলাম, লাল পেঁপেটাও খুব মিষ্টি হবে বলে মনে হচ্ছে। সব মিলে বাগানটা আমার খুব ভালো লেগেছে। এবং এইভাবে যদি আসলে কৃষকরা এই ফলের চাষগুলি করে, তাহলে কিন্তু আমাদের বিদেশ থেকে এত কিছু আমদানি করার দরকারও হবে না, নিজের মতো খাবো, কোনো ইয়ে নাই, ওষুধ নাই, কিছু নাই। অনেক ধন্যবাদ, খুব ভালো একটা জায়গায় ফোকাস করেছেন। সারোয়ার ভাই কোথায়? আমরা একটু দেখাই যে এই যে সারোয়ার ভাই দেখেন, এই থোকাটা দেখেন যে কি পরিমাণে ফল। আপনার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই। আমি আসলে প্রথমবারের মতো আমি কমলা বাগানে আসলাম। আমি অবশ্য এখন ভিডিও কলে আমার বাচ্চা মেয়েকেও দেখাইলাম যে দেখো এই কমলা বাগান। আমার ধারণা সামনে হয়তো তারা আসার জন্য আগ্রহী হবে। তো ভালোই, আসলে বাংলাদেশে কৃষিটা এগিয়ে যাচ্ছে, যদিও আমাদের খুব হাহুতাশ যে কৃষি অনেক পিছিয়ে যাচ্ছে আমরা, তারপরেও এই গ্রামগুলিতে আসলে, আমরা তো আসলে ঢাকায় বসে থেকে অনেক কিছু বলি, গ্রামগুলোতে আসলে দেখা যায় যে তরুণ উদ্যোক্তারা কীভাবে কৃষির দিকে আগ্রহী হচ্ছে, এবং এইটা একটা ভালো দিক আর কি। এটা বিদেশি ফল কমলা, সেটা বাংলাদেশে চাষ হচ্ছে, এবং ভালোই আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। তবে অন্য জেলাগুলো যেমন তেমন, নাটোর আসলে এটা কৃষি প্রধান বলা যায়, ফসলে সব দিক থেকে। তো ভালোই লাগলো। আমরা 2 দিন সাইদ ভাইয়ের বাড়িতে আসছিলাম আসলে শুধুমাত্র ঘুমানোর জন্য, কিন্তু এই ফলের বাগানগুলো দেখে সেই ঘুম যায় না। আমার মনে হয় ঢাকা যেয়েই আবার ঘুমাইতে হবে। অনেক ধন্যবাদ। সারোয়ার ভাই খুব মানে ভ্রমণ পিপাসু মানুষ। তিনি দেশের বিভিন্ন জায়গায়, বিদেশে বিভিন্ন দেশে তিনি ঘুরেন, এবং একটু ঘুম কাতুরে মানুষ আর কি। ঘুমানোর খুব তার শখ, ঘুমানোটা তার একটা নেশা। কিন্তু আমরা এটা একটা মজা করলাম। আর এই যে আমি যেটা বারবার বলছি যে আমাদের দেশে কৃষি নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে, এর মধ্য দিয়ে আমাদের কৃষি এগিয়ে যাচ্ছে, বিভিন্ন নতুন নতুন জাত আসছে, নতুন নতুন ফল আসছে, ফসল আসছে। তো সব মিলিয়ে আসলে আমাদের কৃষি একটা ভালো জায়গায় আছে। কিন্তু অনেকেই নানা রকমের আশঙ্কা করছেন যে কৃষি আগামীতে কি হবে, কৃষি জায়গায় ধরে রাখতে পারবে কিনা। এগুলো আসলে আমাদের কৃষকরা যেই ধরনের উদ্যমী এবং আমাদের কৃষকরা যেভাবে উদ্ভাবনী বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসেন যেভাবে, তাতে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের কৃষকদের যদি একটু সাপোর্ট দেওয়া যায়, আমাদের জনসংখ্যা যদি আরও বাড়ে, আমাদের মানুষের পুষ্টি চাহিদা, আমাদের মানুষের ক্যালোরির চাহিদা, এটা কিন্তু আমাদের কৃষকরাই যথেষ্ট। তো আপনারা সরকারের বা পলিসি মেকারদের দায়িত্ব হচ্ছে যে আসলে এদের পাশে থাকা, সেই থাকাটা সবাই কৃষকদের পাশে থাকবেন, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।